রাত্রের ডিনার বা সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আটার পরোটা। এই আটার পরোটাগুলো হবে একদম সফট, তুলতুলে এবং নরম। তো কিভাবে তৈরি করতে হবে চলো তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। প্রথমে নিয়েছি এখানে অল্প পরিমাণে জল। প্রথমে জল অল্প করে দিতে হবে, লাগলে পরে ব্যবহার করব। তারপর দিচ্ছি খুব সামান্য লবণ আর খুব সামান্য চিনি। খুব সুন্দর করে আমি লবণ এবং চিনিটা গলিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিচ্ছি সাদা তেল। এখানে আছে আটা। বাড়িতে যে আটাগুলো দিয়ে আমরা রুটি খেয়ে থাকি সেই আটা দিয়ে আজকে পরোটা তৈরি করছি। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা হাত দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা খুব সফট এবং নরম করে মাখতে হবে। তো ময়দাটা এবার আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো পরোটার সঙ্গে খাওয়ার জন্য লাগবে আলুর তরকারি। তো প্রথমে আলুটা আমি 4 কোণ সাইজ করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আলুটা কেটে নিলে খেতে ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর লাগে। প্রথমে আলুটা সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। দিচ্ছি খুব সামান্য করে ছোলার ডাল। একেবারে প্লেন জলের ওপরে আলুটা সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল। এরপর দিচ্ছি খুব সামান্য করে 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে, তবে পরোটা বা লুচি বলো, আলুর তরকারি কিন্তু একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর সিদ্ধ করে রাখা আলু এবং ছোলার ডাল দিলাম। ওপর থেকে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ। এবার আরও 2 থেকে 1 মিনিট কষিয়ে নেব খুব সুন্দর করে। নাড়াচাড়া করে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই আলুর তরকারিতে হাফ চামচ মতো একটু চিনি দিতে পারো, চিনি দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেব 1 গ্লাস মতো জল। আলু সেদ্ধ করা আছে তাই এখানে অল্প করে জল দিতে হবে। আর ওপর থেকে দিলাম মেথি পাতা। মেথি পাতার বদলে ধনে পাতাটাও ব্যবহার করা যেতে পারে। পরোটার সঙ্গে খাওয়ার জন্য আলুর তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এদিকে আমার আটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার ছোট ছোট করে আমি লেচিগুলো করে নিচ্ছি। ঠিক এইভাবে লেচিগুলো করে নিলে পরোটাগুলো তৈরি করতে খুবই কম সময় লাগে। তো ছোট ছোট করে আমি বল বল করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। ময়দা দিয়ে আমরা অনেকভাবে পরোটা খেয়ে থাকি, তবে আজকে তোমাদের সাথে আটা দিয়ে পরোটা তৈরি করে দেখাচ্ছি। আর আটা দিয়ে পরোটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। সামান্য পরিমাণে শুকনো ময়দার ওপরে আমি ময়দাটা বেলে নিচ্ছি, তবে এখানে তেল দিয়েও বেলা যেতে পারে, তবে আমি খুব অল্প পরিমাণে ময়দাটা ব্যবহার করেছি। তো আজকের পরোটাগুলো আমি একটু 3 কোণ শেপ করে তৈরি করছি। তো তোমরা এখানে গোলাকৃতি করতে পারো বা 4 কোণ শেপ দিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমি এক এক করে সব পরোটাগুলো তৈরি করে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। সামান্য সাদা তেলের ওপরে পরোটাগুলো ভাজবো, তবে এখানে ঘিয়ের ওপরে ভাজা যেতে পারে। বাড়িতে থাকা গাওয়া ঘি দিয়ে পরোটাগুলো ভাজলে না খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। আর অবশ্যই সাথে লাইক করবে এবং কমেন্ট করবে, এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। বাড়িতে থাকা আটা দিয়ে ঠিক এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগে খেতে। আমরা ময়দা দিয়ে পরোটা বা লুচি যাই বলো বানিয়ে খেয়ে থাকি, তবে আটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়। আর এই পরোটাগুলো আলুর দম বা আলুর কারি বা চানা ডাল বা পায়েস, ক্ষীর, তোমরা যাই বলো সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।